হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফ। আমি সুস্মিতা তোমাদের সামনে আবার চলে এসেছি আরও একটা নতুন মাছের রেসিপি নিয়ে। হ্যাঁ, রবিবারে দুপুরে জমজমাট এই রেসিপিটা করলে কিন্তু একতলা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। সর্ষে কাতলা অথবা সর্ষে রুই তো নতুন কোনো রেসিপি নয়, এই রেসিপি বহু পুরনো। কিন্তু আমি যেভাবে আজ তোমাদের এটা বানিয়ে দেখাচ্ছি, এইভাবে তোমরা খুব সহজে আর সিম্পল কটা উপকরণ দিয়ে বানিয়ে খেলে কিন্তু খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়েও যায়। আর এক থালা ভাত তো বললাম নিমেষেই উঠে যাবে। সর্ষে আর পোস্ত দিয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কমেন্টস করে জানিও কিন্তু কেমন হয়েছে। তার জন্য আমি এখানে 4 টুকরো কাতলা মাছ নিয়ে নিচ্ছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে এটা রেখে দেবো। গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, ওটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে, তাতে টেস্ট আরও ভালো হবে। সর্ষের তেলটাও ভালো মতো গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দেব, দিয়ে হলদে করে লো ফ্লেমে এটা ভাজবো। বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, এইভাবে উল্টে পাল্টে হালকা হলুদ করে ভেজে তুলে নেব। এরপর একটা মিক্সচার ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওই পেস্টটার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। মাছগুলো সোনালি করে ভেজে তুলে রাখলাম, কিছুটা তেল নামিয়ে রাখলাম। এরপর বাকি তেলের মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম। এখানে তোমরা কাঁচা লঙ্কা নাও দিতে পারো, যেহেতু আমরা একটু ঝাল খাওয়া পছন্দ করি তাই আমি এখানে একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর ওই যে মশলাটা বেটে রাখলাম তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আর একটু গুঁড়ো লঙ্কা তো দিয়েছি। টমেটোর মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি 1 মিনিটের মতো লো আছে কষিয়ে নিয়েছি। যখন ওটা নরম হয়ে গেলে ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। ওটা দিয়ে প্রায় 3-4 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিয়েই আমি দিয়ে দেবো জল। পোস্ত আর সর্ষে বেশি না ভাজাই ভালো, বেশি ভাজলে কিন্তু এর টেস্টটা খারাপ হয়ে যায়, একটু তেতো মতো টেস্ট আসে। তাই আমি হালকা নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে চাপা দিয়ে একটু ফুটতে দেবো। ঢাকনাটা খুলে দেখি ভালো মতো ফুটতে শুরু করেছে, তখনই মাছের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই গা মাখা গ্রেভি রেখে নামিয়ে নিলেই একদম রেডি। আর নামানোর আগে একটু সর্ষের তেল আর ধনেপাতা দিয়ে দিলেই এটা দারুণ কিন্তু টেস্ট এসেছিলো। তোমরা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখো, আমায় কমেন্টস করে জানিও কেমন খেতে হয়েছে। আর ভিডিওটা পারলে শেয়ার করো, আর ভিডিও শেষে অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানেই আমার রেসিপিটা শেষ করছি, নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে। সকলকে টাটা।